বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট একবার একটি গভীর কথা বলেছিলেন, হোয়াট উই লার্ন ফ্রম হিস্ট্রি ইজ দ্যাট পিপল ডোন্ট লার্ন ফ্রম হিস্ট্রি। এর বাংলা অর্থ হলো, ইতিহাস থেকে আমরা যদি কিছু শিখি তা হলো মানুষ ইতিহাস থেকে কিছুই শেখে না। কথাটা একটু ধাক্কা দেওয়ার মতো, তাই না? ওকে, কিন্তু চারদিকে তাকালেই এর প্রমাণ মেলে। কেন বারবার অর্থনৈতিক ধস নামে, কেন জাতিতে জাতিতে যুদ্ধ বাঁধে? কারণ আমরা একই ভুলের ফাঁদে বারবার পা দিই। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা এমনটা বারবার করি? জেনে শুনেও মানুষ কেন একই ভুল করে? চলুন আপনাদের অল্প কথায় এই জিনিসটি একটু ব্যাখ্যা করি। মনোবিজ্ঞানীরা বলেন, অতীতের শিক্ষা ভুলে যাওয়ার পিছনে আমাদের মস্তিষ্কের কিছু মজার খেলা আছে। প্রথমত, আমরা অন্যের ভুলের গল্প শুনি, কিন্তু সেই ভুলের যন্ত্রণাটা অনুভব করি না। ধরুন, আমাদের দাদারা একটি দুর্ভিক্ষের কষ্ট নিজেদের চোখে দেখেছেন। আমরা সেই গল্প কেবল বইয়ে পড়েছি, ফলে সেই ভুলের ভয়াবহতা আমাদের মস্তিষ্ক ততটা গুরুত্ব দেয় না। একে বলে অভিজ্ঞতার দূরত্ব বা এক্সপেরিমেন্টাল ডিস্টেন্স। দ্বিতীয়ত, আমাদের মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করে। আমরা ভাবি, ওটা তো পুরনো দিনের কথা, আমরা এখন অনেক বেশি আধুনিক, আমাদের প্রযুক্তি আছে, আমাদের সাথে এমনটা কখনোই হবে না। এবার পরিস্থিতি ভিন্ন, এই জাতীয় চিন্তাই আমাদের সবচেয়ে বড় শত্রু। ইটস এ ডেভিল থট। ওকে, কারণ সময় বদলায়, প্রযুক্তিও বদলায়, কিন্তু মানুষের ভিতরে সে আদিম লোভ, ভয় আর অহংকার, সেগুলো কখনোই বদলায় না। আর দিন শেষে এই আবেগগুলোই আমাদের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। এবার একটা মজার কথা কি জানেন, যে আশ্চর্যজনকভাবে হলেও সত্য, যে এই একই কথা হাজার হাজার বছর ধরে ঐশী গ্রন্থগুলো আমাদের বলে আসছে। যেমন পবিত্র কুরআনকে শুধু একটি ধর্মীয় গ্রন্থ ভাবলে ভুল হবে। এটি মূলত মানব ইতিহাসের ভুল থেকে শিক্ষা নেওয়ার একটি গাইডবুক, যেখানে পুরনো শক্তিশালী জাতিগুলোর পতনের গল্প বারবার বলা হয়েছে। এর উদ্দেশ্য একটাই, যেন আমরা, অর্থাৎ মানব জাতি, শিক্ষা নিই। এই শিক্ষাকে বলা হয় ইবরা বা উপদেশ। ইসলামিক দর্শন অনুযায়ী মানুষ দুটো কারণে শিখতে চায় না। এক হচ্ছে গাফলাত, যার অর্থ হচ্ছে উদাসীনতা। আমরা দুনিয়ার মোহে এতটাই ভুলে যাই যে অতীতের শিক্ষাগুলো বেমালুম ভুলে যায় সবসময়। এবং দুই হলো কিবর বা অহংকার। ঠিক মনোবিজ্ঞানের মতো করেই ইসলাম বলে, মানুষ চিন্তা ভাবনা শুরু করে অহংকার দিয়ে। তাই আমরা ভাবি, ওদের যা পরিণতি হয়েছে আমাদের তা হবে না। আমি আলাদা, এই অহংকারই আমাদের পতনের দিকে ঠেলে দেয়। তাহলে এখন বলুন, আমরা কি শিখলাম? আধুনিক বিজ্ঞান আর প্রাচীন জ্ঞান দুটোই কিন্তু একই জায়গায় এসে মিলে যাচ্ছে। ইতিহাস থেকে না শেখাটা কোনো দুর্ঘটনা নয়, এটা আমাদের মানসিক ও আত্মিক দুর্বলতারই প্রকাশ। তাই হয়তো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কোনো সাল বা ঘটনা মুখস্থ করা নয়। সবচেয়ে বড় শিক্ষা হলো এটা মেনে নেওয়া যে আমরা মানুষ হিসেবে কতটা দুর্বল আর ভুলপ্রবণ। আর এই সত্যকে স্বীকার করার মধ্যেই হয়তো লুকিয়ে আছে একই ভুলের চক্র ভাঙার প্রথম চাবিকাঠি। তাহলে দেখা যাক আপনাদের মধ্য থেকে কে এই চাবি প্রথম খুঁজে পান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।